আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা ছানার রেসিপি শেয়ার করব। এটা ছোট বড় সবার পছন্দের, বানিয়ে দেখবেন। প্রথমে একটা হাঁড়ি বসিয়ে দিন চুলায়। চুলা অন করে 1 লিটার বা 4 কাপ মিল্ক জাল করুন। দুধ যখন ফুটে উঠবে তখন আপনি ওটার সাথে 2 টেবিল স্পুন লেবুর রস, তার সাথে 1 টেবিল স্পুন পানি মিক্স করে আস্তে আস্তে দুধের সাথে মিক্স করবেন। তারপরে দেখবেন আপনার ছানা হয়ে গেছে। ছানাটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন। ধুয়ে পরিষ্কার একটি কাপড়ে ঝুলিয়ে রাখবেন পানি ঝরানোর জন্য। আনটিল পানি ঝরা পর্যন্ত 2-3 ঘন্টা রাখলেই হবে। তারপর ছানা ভালো করে নিট করবেন 2-3 মিনিট। তারপরে 1 কাপ গুঁড়ো দুধ আস্তে আস্তে ছানার সাথে দিয়ে দিবেন। গুঁড়ো দুধটা অপশনাল, আপনি দিতেও পারেন। আনটিল স্মুথ একটা ডো তৈরি করবেন। 2-3 মিনিট নেট করার পরেই আপনার ছানাটা সুন্দর একটা স্মুথ ডো হয়ে যাবে। এরপর সসপ্যানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিবেন। গরম হলে সব ছানা আপনি সসপ্যানে দিয়ে ভালো করে 2-3 মিনিট জাল দিবেন। জাল দেওয়ার পরে আপনি 1/3 কাপ গুড় দিয়ে দিবেন। চাইলে আপনি কমও দিতে পারেন। ছানার সন্দেশ একটু কম মিষ্টি হলেই খেতে ভালো লাগে, তো যে যেরকম মিষ্টি খায়। এটা একেবারে 1/3 দিতে হবে এমন কোনো কথা নেই, আপনি চাইলে কমও দিতে পারবেন আর বেশিও দিতে পারবেন। তারপরে আপনার গুড় দিয়ে সুন্দর করে ছানার সাথে মিক্স করে 2-3 মিনিট আরও রান্না করুন। এই তো হয়ে গেল আপনার ছানার সন্দেশ। এরপর চুলা থেকে নামিয়ে একটা কাচের বাটিতে ঢেলে তার উপরে আপনি আপনার পছন্দের কিছু বাদাম দিয়ে দিন। তারপর ঠান্ডা করার জন্য 2-3 ঘন্টা রেখে দিন। এরপর কেটে পরিবেশন করুন। প্লিজ বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনাদের উৎসাহ পেলে আরও নতুন নতুন ভিডিও দিব। থ্যাংক ইউ, সবাইকে থ্যাংক ইউ।